সেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে যাবে, এটাকে তাকওয়া বলা হয়। হযরত বাইজিদ বিস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি বলেছেন তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় মানুষের ভেতরে যে ভোগের যে অনেক বড় আশা, ভোগের যে স্বপ্ন, ভোগ সীমাহীন ভোগবাদী চেতনা, ভোগের যে মানসিকতা যা মানুষকে হারামের পথে অগ্রসর করে, ভোগের মানসিকতা মানুষকে লোভী বানায়, ভোগের মানসিকতা মানুষকে কৃপণ বানায়, ভোগের মানসিকতা মানুষকে দুনিয়া প্রেমিক বানিয়ে দেয়। তো এই ভোগের মানসিকতাকে অন্তর থেকে বের করে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ যে ব্যক্তি আখিরাতমুখী, দুনিয়া বিমুখতা, দুনিয়া বিমুখতার অর্থ কি? দুনিয়া থেকে একেবারে সরে যাওয়ার না। দুনিয়া বিমুখতার অর্থ হলো দুনিয়াকে অন্তরের ভেতরে না, দুনিয়াদারি, দুনিয়ার প্রতি আকর্ষণ, আকৃষ্ট হওয়া, এটা নিষেধ। দুনিয়াতে অর্থ উপার্জন নিষেধ নয়, কিন্তু দুনিয়ার প্রতি দিল লাগানো এটা নিষেধ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা নিয়াতুহু তালাবাদ দুনিয়া তালাবাল আখিরাহ, যে ব্যক্তির নিয়তই হচ্ছে আখিরাত, আখিরাতের সাফল্য, আখিরাত তার উদ্দেশ্য, আখিরাত নিয়ে সে চিন্তা ভাবনায় থাকে, আখিরাতের সাফল্যই তার মাকসাদ, জীবনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই নিয়তের কারণে তার সমস্ত কাজগুলোকে সহজ করে দেন। যেমন আল্লাহু সামলা ও আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিবা, দুনিয়া তার কাছে এভাবে আসে যে সে দুনিয়ার প্রতি আকৃষ্ট নয়, কিন্তু আল্লাহ পাক আখিরাত মুখিতার কারণে তাকে দুনিয়া দিয়ে দেন, কিন্তু সে দুনিয়া নিতে চায় না। আর যে ব্যক্তির নিয়তই হচ্ছে শুধু দুনিয়া, মান কানা নিয়াতুহু তালাবাদ দুনিয়া, যার নিয়ত শুধু দুনিয়াকে তলব করা, দুনিয়া কামানো, দুনিয়ার সম্পদ, চাকচিক্য, সুখ্যাতি, যশ খ্যাতি, এগুলোই তার মাকসাদ, জীবনের উদ্দেশ্য যার এরকমটা, আল্লাহ বলেন তার সমস্ত কাজগুলোকে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দেন, কোথাও সে সাকসেস হয় না। যত যায়, যত চেষ্টা করে, তোর যাও, সাকসেস হয় না, দিন শেষে আগের জায়গাতেই রয়ে যায়। আল্লাহ তার দুই চোখের মাঝে অভাব সৃষ্টি করে দেন, অভাব লিখে দেন, ফলে কখনোই তার অভাব যায় না, এবং তার আরো লাগে, তার হয় না। মাস শেষে বহু ইনকাম, তারপরেও তার একটাই অভিযোগ, আমার হয় না, আমার হচ্ছে না। আল্লাহ তাআলা তার কপালের মধ্যে অভাব লিখে দেন। ওয়াজআলাল ফাকরা বাইনা আইনাইহি ওয়ালা ইয়াতিহি মিনহা ইল্লা মা কুতিবা লাহু, আর দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে ততটুকুই দান করেন যতটুকুন তার জন্য বরাদ্দকৃত, এর বেশি সে পায় না। হাজার দৌড়ঝাঁপ করার পরেও দিন শেষে বরাদ্দকৃত অংশই তার মিলে, এর বেশি কিছু মিলে না। যেখানে আমার জন্য বরাদ্দকৃত অংশটাই মিলবে, হাজার দৌড়ঝাঁপ করলেও, তাহলে আমি কেন তার পেছনে এত দৌড়াবো? কেন আখিরাত নষ্ট করব? আমার জীবনের মাকসাদই হচ্ছে আখিরাতের সাফল্য। জীবন তো একটাই, এই জীবনের উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হলো আল্লাহকে পাওয়া। আর মুত্তাকি হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া অসম্ভব। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মুত্তাকি হওয়ার জন্য বলেছেন, বারবার আমাদের ভিতরে তাকওয়া আসে অন্তরে, এই কথা বলেছেন যে তাকওয়ার দ্বারা মানুষের গুনাহের ময়লা দূর হয় এবং গুনাহ থেকে বাঁচার রাস্তা তৈরি হয়। তাকওয়ার মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ বলেন যে অন্তরকে পরিশুদ্ধ করল তো সে সফল। অন্তর পরিশুদ্ধ হয় কিভাবে? দুনিয়া বিমুখতার দ্বারা, দুনিয়ার প্রতি বিকর্ষণের দ্বারা, গুনাহের প্রতি আকর্ষণ না থাকার দ্বারা, গুনাহ থেকে বাঁচার দ্বারা। আল্লাহ তাআলার জন্য গুনাহ থেকে বাঁচতে পারা এটা অনেক বড় সবর। এটার দ্বারা মানুষের ভিতরে তাকওয়ার নূর সৃষ্টি হয়। মানুষের ভিতরে আল্লাহ তাআলা গুনাহের প্রবণতাও দিয়েছেন, আবার তাকওয়ার সেই গুণ অর্জনের যোগ্যতাও দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আগে আল্লাহ গুনাহের কথা বলেছেন আয়াতের মধ্যে, এরপরে তাকওয়ার কথা বললেন। কারণ যদি গুনাহ নাই থাকে তাকওয়া কিভাবে হবে?
গুনাহ থেকে বাঁচতে পারলেই তাকওয়া হবে। এই গুনাহ যদি না থাকে, আল্লাহ যদি গুনাহকে সৃষ্টি না করেন, তো মানুষ বাঁচবে কোন জিনিস থেকে? এই জন্য আল্লাহ তাআলা গুনাহ সৃষ্টি করেছেন যেন গুনাহ থেকে বাঁচে মানুষ। গুনাহ থেকে বাঁচতে পারলেই এটাকেই তাকওয়া বলা হয়। অনেক আমল করলাম কিন্তু সে গুনাহ থেকে বাঁচে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যে ব্যক্তি হাজারো আমল করে কিন্তু গুনাহ থেকে বাঁচে না, ওই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তি অনেক বেশি উত্তম যে আমল কম করে, পরিমাণ কম আমলের, কিন্তু গুনাহ থেকে বাঁচে। গুনাহ থেকে বাঁচা ফরজ, গুনাহ থেকে বাঁচা ফরজ, তাকওয়া অর্জন করা ফরজ। এটা আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এই তাকওয়া অর্জন করা এটা ফরজ, মানে গুনাহ থেকে বাঁচা ফরজ। তো যে গুনাহ থেকে বাঁচলো না সে ফরজ তরফে গুনাহগার হবে। গুনাহ থেকে বাঁচা ফরজ। গুনাহ মানুষের জীবনকে আল্লাহর থেকে অনেক দূরে সরায়। এটা এমনই এক ভয়ঙ্কর জিনিস যা মানুষের দুনিয়া আখিরাতের শান্তি এবং প্রশান্তিকে নষ্ট করে দেয়। সেজন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি আল্লাহ দরদি অনেক, তাই আমাদেরকে চান যে আমরা যেন দুনিয়া আখিরাতে সাফল্য অর্জন করতে পারি। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার আদেশ করেন। আজকের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে তাদের কথা বলছেন, যারা কিয়ামত দিবস, আখিরাত বলতে কিছু নেই, মৃত্যুর পরে পুনর্জীবন বলতে কিছু নেই, যারা এগুলোকে অস্বীকার করে তাদের কথা বলছেন সামনের আয়াতে কারিমাতে। এবং কিয়ামত দিবস যে অবশ্যম্ভাবী, আর আল্লাহ তাআলা মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং এটা আল্লাহ তাআলা করতে পারেন, তার দুটি দলিল সামনে আল্লাহ তাআলা আয়াতে কারিমাতে দান করবেন। তো আল্লাহ বলেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ তো এমন আছে, মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন, যারা আল্লাহর ব্যাপারে না জেনে তর্কে লিপ্ত হয়। আল্লাহর বিধানের ব্যাপারে, আল্লাহর হুকুমের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, স্বয়ং খোদ আল্লাহর ব্যাপারে, আল্লাহর ক্ষমতার ব্যাপারে তার জানা নেই। আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার সম্পর্কে সে অনভিজ্ঞ, অজ্ঞ, সে অবগত নয়, তার এ ব্যাপারে কোনো জ্ঞানই নেই। তো জ্ঞান ছাড়া তর্কে লিপ্ত হওয়া এটা মানুষের জন্য শোভনীয় নয়। যে কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হতে হলে ওই বিষয়ের পর্যাপ্ত জ্ঞানের প্রয়োজন। জ্ঞান ছাড়া কারোর সাথে কোনো বিষয়ে, এমন বিষয়ে কেউ বিতর্কে লিপ্ত হলো যে বিষয়ে তার কোনো সম্যক জ্ঞানই নেই, তো এটা এই ব্যক্তির জন্য খুবই এক অনধিকার চর্চা। যে যে বিষয়ের লোক নয় সে বিষয়ে তার তর্কে লিপ্ত হওয়া মানে অনধিকার চর্চা করা। যেমন আপনি ফিকহ এবং ফাতাওয়ার লোক নন, একজন ব্যক্তির এই পাওয়ার আছে, উনি ফাতাওয়া দিবেন, উনি মুফতি, ফাতাওয়া দিবেন, অভিজ্ঞ মুফতির তত্ত্বাবধানে থেকে উনি ফাতাওয়া দেওয়া শিখেছেন দীর্ঘ সময় এবং ফতোয়া বিভাগে উনি কাজ করেন। এমন একজন মুফতি, উনি ফতোয়া দিবেন, ফতোয়া দেওয়া মুফতির অধিকার। কিন্তু ফতোয়া বিষয়ক যে বিষয়ের ফতোয়া জিজ্ঞাসা, সে বিষয়ে আপনার কোনো জ্ঞানই নেই, আপনি সে বিষয়ে ফতোয়া দিয়ে দিলেন একটা, এটা হচ্ছে অনধিকার চর্চা। যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে আপনি বলতে যাবেন না, জেনে এরপরে বলবেন। না জেনে বলতে যাওয়া এটা অনুচিত। তো কিছু মানুষ তো আল্লাহর ব্যাপারে না জেনে তর্কে লিপ্ত হয়। কি বলে? কোরআন সম্পর্কে বলে এটা আল্লাহর কিতাব না, এটা আগের লোকদের মুখরোচক গল্প কাহিনী। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, মক্কার এক কট্টর কাফের ছিল, মুশরিক, নাম হলো নদর ইবনুল হারিস। তার সম্পর্কে যদিও এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, কিন্তু আয়াতের হুকুম ব্যাপক কিয়ামত পর্যন্ত। যারাই আল্লাহর ব্যাপারে না জেনে বিতর্কে লিপ্ত হবে তারাই এই আয়াতের অন্তর্ভুক্ত। এই নদর ইবনুল হারিস অত্যন্ত কট্টর একজন মুশরিক ছিল, দ্বীন বিরোধী, ঈমান বিরোধী, ইসলাম বিরোধী, কট্টর পর্যায়ে। তো এই লোক বলতো কোরআনে কারিমকে অস্বীকার করত, যে কোরআন মানুষের গল্প কাহিনীর একটা কিতাব, সম্ভার। কখনো বলতো ফেরেশতারা আল্লাহর সন্তান, অথচ ফেরেশতারা আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্ট এবং আল্লাহর ইবাদত বুঝার দ্বারা তাসবিহ পড়ে রত। ফেরেশতারা আল্লাহর হুকুমের অধীন, এরা আল্লাহর সন্তান নয়। ফেরেশতাদেরকে আল্লাহর সন্তান বলতো, এই ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান।
এরকম বলতো। আল্লাহ সম্পর্কে না জেনে নানা ধরনের কথা বলতো। আবার এই কথাও বলতো কখনো কিসের কিয়ামত, মানুষ মারা গেলে হাড্ডি টাড্ডি সব পচে গলে মাটি হয়ে যাবে, মিশে একেবারে একাকার হয়ে যাবে, এখানে আবার কিসের পুনর্জন্ম? তো পুনরুত্থানকে, পুনর্জীবনকে আল্লাহ করতে পারেন, আবার জীবিত করবেন, তারা এটাকে অস্বীকার করত। তো আল্লাহর পাওয়ার সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে, কুদরত সম্পর্কে এরা অজ্ঞ হয়ে তারা আল্লাহর ব্যাপারে এরকম বিতর্কে লিপ্ত হয়। তো আল্লাহর ব্যাপারে এরকম বিতর্কে লিপ্ত হওয়া, আল্লাহর দ্বীনের ব্যাপারে না জেনে বিতর্কে লিপ্ত হওয়া, এটা মুমিনের কাজ নয়। মুমিনের জন্য যে বিষয়ে জানবে না, লা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, কোরআনে আল্লাহ বলেন যে বিষয়ে তোমার ইলম নাই, জ্ঞান নাই, ওই বিষয়ে থেমে যাও, কথা বলো না। ওই বিষয়ে তোমার আগ বাড়িয়ে কথা বলতে যাবে না। লা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, মানুষের চোখ, কান, অন্ধ সবকিছু কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। কাজে যেখানে তোমার জানা নাই সে বিষয়ে কথা বলো না, না জেনে কোনো বিষয়ে কথা বলা এটা অনুচিত। এবং সেটা যদি হয় আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, তা আরো মারাত্মক। ওয়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ, এবং এই ধরনের লোকেরা বিতাড়িত অবাধ্য শয়তানের পেছনে পেছনে চলে। বিতাড়িত শয়তান যে অবাধ্য শয়তান, শয়তান তো সবগুলোই অবাধ্য, তো শয়তানের মধ্যে কিছু শয়তান আছে অবাধ্যতায় আরো বেশি অগ্রসর। অবাধ্য শয়তান যখন এরা আল্লাহর বিরুদ্ধে নামে, তো এদেরকে আরো বেশি প্ররোচনা দেয়, আরো বেশি ওয়াসওয়াসা দেয়। সেই ওয়াসওয়াসার পরিপ্রেক্ষিতে তার ভেতরে আরো বেশি আল্লাহর প্রতি মুখালাফাত, আল্লাহর প্রতি বিরোধিতা, এটা আরো চরম আকার ধারণ করে। তো আল্লাহ বলেন যে ওয়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ, শয়তানের পেছনে যারা চলে, যারা শয়তানের পেছনে চলে তাদের জীবনের মধ্যে কোনো সফলতা নাই। দিন ছাড়া মন চাহি জীবন যাপন করা, এটাও শয়তানের পেছনে চলারই একটা প্রকার। মন চাহি জীবন, মন যেভাবে চলে, কোরআনে কারীম বলে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, নবী তাদের সম্পর্কে আপনি কি বলেন যারা নিজেদের ইলাহ, নিজেদের হাওয়া, হাওয়া মানে প্রবৃত্তি, মন চাহি জীবন, নিজেদের হাওয়াকে, প্রবৃত্তিকে নিজেদের রব বানিয়ে নিয়েছে। এখন মনে যা বলে সেটাকেই সে পালন করে। তো কেমন যেন তাদের মন তাদের রব, তাদের প্রবৃত্তি তাদের ইলাহ, তাদের রব। রবের কথা শুনতে হয়, তো এরা মনের কথা শুনে। যারা আজকের সমাজে সংশয়বাদী, আল্লাহর সৃষ্টির ব্যাপারে যারা সংশয়ে লিপ্ত, তাদেরকে নাস্তিক বলা হয়। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, মানুষকে আল্লাহ সৃষ্টি করে নাই, প্রাকৃতিক ভাবে ন্যাচারালি মানুষের সৃষ্টি, গাছ লতা পাতা এগুলো প্রাকৃতিক ভাবে সৃষ্টি, ন্যাচারালি, এগুলোর কোনো স্রষ্টা নাই। যারা এই কথা বলে আর সংশয়ের মধ্যে ঘুরে, এদেরও একটা রব আছে। এদের রব হলো এদের প্রবৃত্তি, এদের হাওয়া, এদের মন। মন বলে এটা প্রাকৃতিক, তারা বলতেছে এটা প্রাকৃতিক, এর কোনো স্রষ্টা নাই। তো এদেরও স্রষ্টা আছে। নাস্তিকদের স্রষ্টাকে, নাস্তিকদের, সংশয়বাদীদের স্রষ্টা হলো তাদের প্রবৃত্তি। যারা প্রবৃত্তির পেছনে চলে তাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলেন কোরআনে কারীমে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যারা আল্লাহকে, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় রাখে এবং প্রবৃত্তির মন চাহি জীবন থেকে নিজেকে বিরত রাখে, মন যা চায় সেভাবে করে না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তাদের ঠিকানা। এক বুজুর্গ বলেছেন যে যখন তোমার কোনো কাজ মনে করতে না চায়, ভালো কাজ, তখন তুমি ওই কাজটা করো, মনের খেলাফ করো, মনের বিপরীত করো। উদাহরণস্বরূপ, এখন কারো মনে যদি এমন আসে যে এখন আমার নামাজ পড়তে মনে চাচ্ছে না, নাউজুবিল্লাহ, নামাজ পড়তে মনে চাইতেছে না, এই বুজুর্গের নসিহত হলো এখন নামাজ পড়ো। মন চাইতেছে নামাজ না পড়ার, মনের খেলাফ করো, মনের চাহিদা অনুযায়ী চলো না, তাহলে এটা হবে প্রবৃত্তির অনুগামী হয়ে চলা। মনে চাচ্ছে না এখন কোরআনে কারীম পড়তে, কোরআন পড়ো, তাহলে মনের খেলাফ হলো, মন যা চায় তার বিপরীত হলো। এভাবে যখন একটা মানুষ অনুশীলন করবে মনের বিরুদ্ধে, মনে চায় এই গুনাহে লিপ্ত হতে, সে গুনাহটা করে না, মনের খেলাফ করলো। মনে চায় এখন আমল করতে না, সে আমল করলো,
মনের খেলাফ হলো, মনের বিপরীত হলো, মনের চাওয়ার। এভাবে যখন একজন মানুষ অনুশীলন করবে, কাজ করবে, তো এক পর্যায়ে তার নফস তার অনুগামী হয়ে যাবে, সে নফসের অনুগামী হবে না। নফসের অনুগামী হওয়া নিন্দনীয়, বরং নিজের আত্মাকে, নিজের নফসকে নিজের নিয়ন্ত্রণে রাখা। নফস আমার অনুগামী হবে, আমি আমল করবো, নফস আমার অনুগামী হবে। নফসের অনুগামী হয়ে আমি চলবো না, তাহলে আমার জন্য ক্ষতিগ্রস্ততা আছে। আমি যদি নফসের অনুগামী হয়ে চলি, নফস আমাকে খারাপ কাজেরই আদেশ করে। ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস সবসময় খারাপ কাজের আদেশ করে। আমি যদি নফসের অনুগামী হয়ে চলি, নফস আমাকে খারাপ কাজ করার কথাই বলবে। আমি যদি নফসের অনুগামী না হয়ে নফসকে আমার অনুগামী বানিয়ে ফেলি, তাহলে আর নফসের কথা শোনা হলো না, নফস আমার কথা শুনতে বাধ্য। আমি আমল করবো, নফসের আমল করতে বাধ্য। আমি রোজা রাখবো, নফস রোজা রাখতে বাধ্য। আমি জিকির করবো, নফস জিকির করতে বাধ্য, কারণ নফস আমার অনুগামী হয়ে গেছে। এটার জন্য অনুশীলন জরুরি। আল্লাহ ওদের কাছে গিয়ে অনুশীলন জরুরি। তো আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লা, তো যার ব্যাপারে এই কথা আল্লাহ লিখে দিয়েছেন, যার ভাগ্যে, যে ব্যক্তি শয়তানকে বন্ধু বানাবে, ফাআন্নাহু ইউদিল্লুহু, শয়তান তাকে গোমরা বানিয়ে ফেলবে। নিশ্চিত শয়তানকে বন্ধু বানালে শয়তান অবশ্যই তাকে পথভ্রষ্ট করে দিবে। ওয়াহদিহি ইলা আযাবিস সাঈর, এবং তাকে জ্বলন্ত শাস্তির দিকে শয়তান নিয়ে যাবে। এটাই কথা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যেও বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াদউ ইলা আযাবিস সাঈর, শয়তান মানুষকে জাহান্নামের দিকে ডাকে। শয়তানও ডাকে, আল্লাহও ডাকেন, দুজনের ডাকার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ মানুষকে ডাকেন শান্তির ঘরের দিকে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ মানুষকে ডাকেন চির শান্তির দিকে, চির প্রশান্তির দিকে। আল্লাহ মানুষকে ডাকেন জান্নাতের দিকে। আর শয়তান ডাকে মানুষকে জাহান্নামের দিকে। যেহেতু আল্লাহর সাথে শয়তানের এই চ্যালেঞ্জ, শয়তান মানুষকে গোমরাহ করবে, এই জন্য যে তাকে বন্ধু বানায়, শয়তান তাই গোমরাহ করে দেয়। তো শয়তানকে কেউ ইচ্ছা করে গোমরাহ, শয়তানকে কেউ ইচ্ছা করে বন্ধু বানায়। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, দেখো শয়তান এক ভয়ঙ্কর শত্রু তোমাদের। এই কথা আল্লাহ বড় আমাদেরকে এই জন্যই বলেছেন, যেন আমরা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করি। যে করেছে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ বলেছেন, শয়তান তোমাদের